এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির স্বাদের কাতলা মাছের কালিয়া। তবে আজকের রান্নার বিশেষত হলো কোনো মিক্সার গ্রাইন্ড ছাড়াই আমি সব মশলা সাবেকি ঢঙের শিলনোড়ায় বেটে তৈরি করেছি। এই বাটা মশলার স্বাদ কিন্তু অন্যরকম হয়। চলুন দেরি না করে ঝটপট দেখি 4 পিস কাতলা মাছ দিয়ে আজকের স্পেশাল রান্না। এখন আমি 4 পিস বড় সাইজের কাতলা মাছ নিয়েছি। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবারে রান্না করার প্রথম ধাপ হলো ম্যারিনেশন। আমি এতে দিয়েছি পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো। হাত দিয়ে ভালো করে নুন আর হলুদটা গায়ে মাখিয়ে নেব। অন্তত 15 থেকে 20 মিনিট মাছটা এইভাবে রেখে দেবো। নুনটা ভিতরে ঢুকবে ভালোভাবে এবং ভাজার সময় খুব সুন্দর হবে। এবারে আমি একটা শিলনোড়াতে পরিমাণ মতো সর্ষে নিয়েছি। সর্ষেটাকে আমি ভালো করে বেটে নেব। আসলে মিক্সার তো এখন ঘরে সবার আছে, কিন্তু এই শিলে বাটা মশলার তরকারির স্বাদ আর গন্ধ আলাদাই হয়। আজকাল তো প্রায় ঘরে ঘরেই প্রচলনটা উঠেই গেছে। আজকের দিনে আমাদের মা ঠাকুমারা এইভাবে কষ্ট করে বাটতেন বলেই রান্নার স্বাদ দারুণ হতো। দেখুন একদম মিহি করে বেটে নিচ্ছি যাতে ঝাল আর ঝাঁঝ দুটোই ঠিকঠাক থাকে। সর্ষে তো হয়ে গেল, এবারে নিচ্ছি অল্প করে পোস্ত। কালিয়াতে একটু শাহী ভাব আর গ্রেভি ঘন করতে পোস্ত খুব দরকার। শিলনোড়াতে পোস্তটা ঘষলেই দেখবেন একদম সাদা মাখনের মতো হয়ে যায়। এই বাটা পোস্তটা রান্নায় একটাই আলাদা রিচনেস নিয়ে আসে। এবারে বেটে নেব শুকনো লঙ্কা। সেই সুন্দর লাল টুকটুকে রং আনার জন্য আমি কয়েকটা শুকনো লঙ্কা বেটে নিচ্ছি। গুঁড়ো লঙ্কার চেয়ে বাটা লঙ্কার স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু অনেক বেশ ভালো হয়। ঝালটা আপনারা যে যার পছন্দ মতো করে দিয়ে দেবে। এখন লঙ্কাগুলোকে বেশ মিহি করে বেটে নিচ্ছি। আমাদের 3টে উপকরণ রেডি। মাছের কালিয়া রান্না করার জন্য কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি। আজকে আমি ব্যবহার করছি টাটা সিম্পল বেটার সর্ষের তেল। এই তেলটা রান্নার জন্য সত্যিই খুব ভালো এবং এর ঝাঁঝটাও একদম খাঁটি। তেলটা হালকা গরম হয়ে আসলেই আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেবো। মাছগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। জিরেটা একটু নাড়াচাড়া করে সুন্দর গন্ধ বেরোলেই দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে তাতে দিয়ে দেবো টমেটো কুচি আর স্বাদ মতো নুন, যাতে টমেটো কুচিটা বেশ তাড়াতাড়ি মজে যায়। পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো সামান্য আদা বাটা। এরপরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। আগে থেকে বেটে রাখা সর্ষেটা সামান্য জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। এবারে সরাসরি কড়াইতে না দিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে দিচ্ছি। এতে সর্ষের কালো খোসাগুলো বাদ যাবে, যার ফলে গ্রেভিটা একদম স্মুথ হবে আর পেটে গ্যাসের সমস্যাও হবে না। এবারে দেবো বেটে রাখা লঙ্কা আর সুন্দর রঙের জন্য দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। একটু কষানোর পর উপর থেকে দিয়ে দেবো পোস্ত বাটা। এবারে অনেকক্ষণ মতো প্রায় 10 থেকে 15 মিনিট মতো কষাতে থাকবো। তারপর উপর থেকে দিয়ে দেবো মৌরি গুঁড়ো। গ্রেভিটাতে অল্প পরিমাণ জল দিয়ে ফুটে উঠলেই দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। আর যারা গরম মশলা খেতে ভালোবাসো মাছেতে তারা অবশ্যই দিতে পারো, আর যারা ভালোবাসো না তারা না দিলেও চলবে। তাহলেই তৈরি স্পেশাল মাছের কালিয়া। অসাধারণ একটি রেসিপি। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।